ধানের মৌসুমে নিয়মিত সেচ দিতে হয় কৃষককে। বেশিরভাগ এলাকায় বিদ্যুতের তার টেনে চালানো হয় গভীর অগভীর নলকূপ। সম্প্রতি জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। এলাকাবাসী বলছেন, কখনো কখনো গভীর নলকূপের পাহারাদারদের মারধরও করা হচ্ছে। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। চাঁদা দিলেই মিলছে মিটার, আর ট্রান্সফরমারের জন্য নতুন আবেদন করতে হচ্ছে কৃষককে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অভিযোগ উঠেছে প্রশাসনের নির্বিকার অবস্থানেরও। আমাদের কে আসে ধাক্কা দেয় এবং টাকা টুকা চাঁদা দেয়, চিঠি দেয়। 16 জন লোকলে সখন থেকে এখন পর্যন্ত পাহারা দিচ্ছি, খুব কষ্টের মধ্যে আছি। আমার ডেনম্যানের হাতে কাগজ ধরে দেয়, তখন সে কাগজটা নিয়ে আমাকে সকালবেলা বলে যে কিছু টাকা দিতে হবে। মিটার খুলে লে যায় টাকা নিচ্ছে, 20,000 15,000 করে টাকা নিচ্ছে। কৃষকদের এবং দ্বীপ মালিকদের জিম্মি করে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, প্রশাসনের উচিত এই সময় একটা সহযোগিতা করা এবং এদেরকে ধরে একটা সুরাহা করা। চুরি প্রতিরোধে সমন্বিত প্রতিরোধের পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির, আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এই ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে আমি মনে করি। আমরা গ্রাহক পর্যায়ে প্রতিনিয়ত উঠান বৈঠক সমাবেশের মাধ্যমে গ্রাহকদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। মিটার এবং ট্রান্সফরমার চুরি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের অ্যারেস্ট করা এবং মালামাল উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে গত 9 মাসে জয়পুরহাটে গভীর ও অগভীর নলকূপ থেকে 161টি ট্রান্সফরমার ও 71টি মিটার চুরি হয়েছে। আর 2022 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় 496টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।